পুরো মেঘের মধ্যে দিয়ে দেখুন পুরো ধোঁয়া উঠছে, দারুণ দারুণ তোলার ভিউ, এটা দারুণ। আর এই যে পুরো মেঘ আর মেঘ নামি, আহা দারুণ দারুণ ওয়েদার। স্টপ হিয়ার ফর পাস এন্ট্রি, আমাদের পাস এন্ট্রি হচ্ছে এখানে। কেমন করেছে আজকে, এটা অন্য প্রিপারেশন দেখলেই হয়ে যাচ্ছে। ছাতা মাথায় করেই সবাই বেরিয়ে পড়েছে এই এমজি মার্গে, আমরাও বেরিয়েছি। এসে নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, দিয়েছে আগে মা রয়েছে, শুধু যা লেট করলো লাস্টে, আর বাবা রয়েছে এখানে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেল এলো। এখানে ওভারব্রিজ রয়েছে, আমরা এখানে এসকালেটর দিয়ে যাব, পাশে র্যাম্পও রয়েছে দেখছি। আমাদের এবারের জার্নি শুরু হয়েছিল দার্জিলিং মেলে। শিয়ালদা থেকে 1, 2, 3, 4, 3 আপ দার্জিলিং মেলে আমরা পৌঁছলাম, এবং এই ট্রেনে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি কিছু বিশেষ নিয়ম বা নতুন আপডেট। কি কি রয়েছে সেটা জানতে প্রথম পর্বের লিঙ্ক ওপরে দেওয়া রইল আই বাটনে, দেখে নিন। আর আজকে শুরু হচ্ছে আমাদের রোড ট্রিপ। এনজেপিতে নেবে বহু দিকে যাওয়ার জায়গা রয়েছে, মেন জায়গা বলতে দার্জিলিং গ্যাংটক, তার সাথে প্রচুর জায়গা রয়েছে অফবিট। আপাতত আমাদের জার্নি শুরু হচ্ছে এনজেপি স্টেশন থেকে। গ্যাংটক যেতে কতক্ষণ লাগে, কি কি অসুবিধা সুবিধা কি কি পাচ্ছি আমরা, এই সব কিছুই আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। এনজেপি থেকে গ্যাংটকের রোড ট্রিপে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, তার মধ্যে 8 থেকে 9টা পয়েন্ট আমরা এই ভিডিওতে একে একে আপনাদের সামনে নিয়ে আসছি। এই ইঞ্জিনটা সবার চেনা নিশ্চয়ই, তবে এখন রাস্তায় কিছু কাজ চলছে, তার জন্য এইখানটা যেতে পারবো না। এই যে পুরো কাজ চলছে, এইখান দিয়ে বাইরে পার্কিংটা রয়েছে, আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে ওখানেই যাচ্ছি। আমাদের গাড়ির ড্রাইভার চলে এসছেন, আমরা ওনার সাথেই এখন যাচ্ছি। কত দূরে কি পার্কিং রয়েছে দেখি। যেমন আগে বললাম, এনজেপি থেকে কিন্তু অনেক দিকে জায়গা রয়েছে যাওয়ার, তবে মেন যারা সিকিম যাচ্ছেন এই পুজোর সময়, NH10-এর বর্তমান কি আপডেট রয়েছে, গাড়ি ভাড়া খরচ কত পড়ছে, রাস্তায় কোথায় কি কনজেশন, কীরকম সময় লাগছে, আর বৃষ্টির কারণে তিস্তা নদীর এফেক্ট রাস্তার ওপর কি পড়েছে, সব কিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিও। কিছু জিনিস যেটা যদি আপনারা মাথায় রাখেন, তাহলে যে সময় রওনা দিন না কেন এনজেপি থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে এনজেপির উদ্দেশ্যে, কোনো সমস্যায় পড়বেন না, এটা আমরা হলফ করে বলতে পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিছু বিশেষ। এরকম একটা রুট করে দিয়েছে, সামনে দেখা যাচ্ছে একটা খাবার হোটেল, কল্পনা হোটেল। এনজেপি স্টেশনে কিছু কাজ চলছে বলে বর্তমানে পার্কিং বা আপনারা যদি নিজেরা গাড়ি বুক করতে চান বা শেয়ার গাড়ি খুঁজতে চান, তার জন্য এখন অনেকটা হেঁটে যেতে হয়। 900 মিটার থেকে 1 কিলোমিটার রাস্তা এইভাবে ব্যাগ হাতে করে আপনাদের যেতে হবে, তবে আপনারা গাড়ির কাছাকাছি পৌঁছতে পারবেন। পেছনে ছায়া দিয়ে মা আসছে, এইভাবে এতটা হেঁটেই যেতে হচ্ছে এখন। পানা হোটেল রয়েছে, শিবজি হোটেল, ছোটখাটো খাবার জায়গা প্রচুর, মা তারা ট্যুরিজমের দোকানও এখানে আপনি দেখতে পাবেন। এই সব পেরিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। যদি মনে করেন এখান থেকে লাঞ্চ করে নিতে পারেন। আর গাড়ির কি ব্যবস্থা, চলুন যেতে যেতে আপনাদেরকে আমরা বলছি। হচ্ছে আমাদের গাড়ি, পেছনে সব মাল তুলে দিয়েছি, ব্যাগপত্র, সুইফট ডিজায়ার হোয়াইট, এনজেপি থেকে আমাদের গ্যাংটক নেই লেকে ব্যাট। এখানে প্রচন্ড গরম, এনজেপি স্টেশনে নেবে যা রোদ্দুর। এই হচ্ছে স্ট্যান্ড, পার্কিংটা এখন এখানে, অনেকটাই হেঁটে আসতে হলো। অটো গাড়ি, ছোট গাড়ি তো রয়েছে। এই যে মেয়ে আর বাবা পিছনে বসেছে, আমি সামনে বসেছি। এখান থেকে পাহাড়ে ওঠার জন্য দুটো ব্যবস্থা রয়েছে, এক এনজেপি থেকে গাড়ি নিতে পারেন বা শিলিগুড়ি থেকে গাড়ি, বাস, শেয়ার গাড়িতেও আসতে পারেন। আমরা স্টার্ট করলাম 9:30 স্টার্ট করেছি। গাড়িটা তো লেট করলো আজকে 1 ঘন্টার ওপর, তাই আর খাওয়ার সময় হলো না। এই একটুখানি নিয়ে নিয়েছি, মাঝখানে কোথাও দাঁড়িয়ে খাবো। এটা করে স্যান্ডউইচ নিলাম, এখানকার চিকেন স্যান্ডউইচ 70 টাকা দাম। একটু এগিয়ে এসেছি, কি আশিঘর মোড় না ভক্তিনগর কিসব বলছে, এইখানে গাড়িটা গেল খারাপ হয়ে। আশিঘর মোড়, ইস্টার্ন বাইপাস, এইখানে একটা কি দোকান রয়েছে, সেইখানে খারাপ হয়ে গেল আমাদের গাড়িটা। এবার ফোন করলাম আমরা যাদের সাথে ট্যুরে আসছি,
তারাই আবার গাড়ি পাঠাচ্ছে পরের গাড়িতে করে যাওয়া। অলরেডি 10টা 12 বেজে গেল, মানে আমাদের এখানেই 1 ঘন্টাকে ট্রেন লেট, তার উপর এখানে প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে, আরো কতক্ষণ লাগবে জানি না। এইগুলো মাথায় রাখতে হবে আপনাদেরকেও, যদি পাহাড়ে আসেন এই কিছু জিনিসগুলো আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, মানে টাইম রাখতে হবে। ম্যাপে দেখাচ্ছে 3.5-4 ঘন্টা, বাট লাগছে না, তার থেকে অনেক বেশি। এইসব সমস্যা, জ্যাম রয়েছে, খাবার দাওয়া, কিছু জিনিস রাখতে হয়। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট, একটা এনজেপিতে বললাম। আপাতত আমরা এই গরমে পুরো ঘেমে গেছি একদম। যাই হোক, গাড়ি আসুক, উঠবো, তারপর আবার কথা বলছি। ওই গাড়ি আর আমাদের ঠিক হলো না, আমরা আবার একটা নতুন গাড়ি নিয়ে স্টার্ট দিয়েছি। সামনে পাহাড়ে দেখতে পাচ্ছি, সেই বহুত জায়গা, বহুত কষ্ট हो गया। अब कष्ट नहीं होगा, अब भालो फील होगा। सफर का मजा लीजिए, मंजिल मत देखिए। আমরা যেহেতু এরকম একটা ঘটনার শিকার হলাম, তাই অ্যাকচুয়াল এরকম হলে কতক্ষণ লাগতে পারে সেটা তো বলবোই অবশ্যই। তবে আপনারা যদি বন্দে ভারত বা অন্য কোনো ট্রেনে আসেন এবং ঠিক করেন যে একটা দিন শিলিগুড়ি এইখানে থেকে তার পরের দিন সকাল সকাল উঠবেন পাহাড়ে, তাহলে আপনারা বেঙ্গল সাফারিটা ঘুরে নিতে পারেন। সেবক কালীবাড়ি আর বেঙ্গল সাফারি, এই দুটো ঘুরে দিনটা দারুণ কাটবে আপনাদের। সেবক কালীবাড়ির পাশ দিয়ে ক্রস করে যাচ্ছি, এখানেই অনেকে দাঁড়িয়ে পুজো টুজো দেন। এই মালাটা কিনে নিলেন আমাদের ড্রাইভার দাদা। আর এদিকে এবার আমরা দাঁড়ালাম না, আগে তো লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:40। কি হচ্ছে করোনেশন ব্রিজ সেবকের। পাহাড়ে উঠিনি, সেই জন্য আমাদের এখন এসি দিয়েছে গাড়িতে, কিন্তু বলে দিয়েছে যে পাহাড়ে উঠলে তখন এসিটা অফ করে দেবে। ট্যুর প্যাকেজ বুক করবার সময় বা হোটেল থেকে গাড়ি পাঠালে এসি গাড়ি নেওয়ার চেষ্টা করবেন, বা ড্রাইভারের সাথে একটু কথা বলে নেবেন যাতে সমতল অবধি অ্যাটলিস্ট এসিটা চলে। না হলে কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে, সেই জানলা বন্ধ করে বসতে হচ্ছে এবং সাফোকেটিং হয়ে যাচ্ছে। তাই নিজেদের অভিজ্ঞতা থেকে আমরাও ড্রাইভার দাদার সাথে ওইভাবে কথা বলেই এসি চালালাম। এটা কি নদী ভাইয়া? তিস্তা নদী, এই তো দেখা যাচ্ছে ডান দিকে তিস্তা নদী ফেলে আমরা এবার উঠছি পাহাড়ে। যেতে যেতে আর যা যা ফেস করবো, মানে অনেস্ট অভিজ্ঞতা যেটা আমাদের মানে হচ্ছে আর কি লাইভ, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার মূল রাস্তা হচ্ছে NH10। কোথায় NH10-এর কি অবস্থা, বর্ষার কারণে কোথাও রাস্তা বন্ধ আছে কিনা, সবকিছু আপডেট চেষ্টা করছি আপনাদের সাথে যথাসম্ভব জানানোর। আহা, কি দারুণ ভিউ। এক্সস্টেড হয়ে গেলেও এই ভিউটা দেখে কিন্তু এনার্জি ফিরে আসছে, যাই বলুন। দুর্দান্ত গান চলছে, গাড়ি এগোচ্ছে, ডান হাতে দেখছি তিস্তার ভিউ, বাঁ দিকে পাহাড় আর আঁকা বাঁকা রাস্তা, আর কি চাই। একটু একটু এরকম জ্যাম থাকছে, আসলে রাস্তা খুব খারাপ। তো এই রাস্তা যেখানে যেখানে খারাপ রয়েছে বা কাজ হচ্ছে সেখানে কিন্তু একটু কনজেস্টেড থাকছে। যত বেলা বাড়ছে তত কনজেশনও বাড়ছে এবং উঠতে সময় লাগছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এনজেপি থেকে আমাদের মতো আপনারাও ট্রাই করবেন স্টার্ট করে দেওয়ার, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। দারুণ লাগছে, এক্সাইটেড। NH10-এর সাথে যেমন একদিকে তিস্তা নদী আর একদিকে এনজেপি থেকে সিকিম যাওয়ার পথ জড়িত, ফলে NH10-এ বর্ষার কারণে বা কোনো কারণে ল্যান্ডস্লাইড হলে তখন সমস্যায় পড়তে হয় পর্যটকদের। ওঠা নামার ক্ষেত্রে ট্রেন রয়েছে, হোটেলে বুকিং রয়েছে, তাই আপনারা চেষ্টা করবেন আগে থেকে একটু খোঁজখবর নিয়ে নিতে, যেমন আমরা এখানে আপডেট শেয়ার করছি। এছাড়া যদি এই রাস্তা দিয়ে নাও যেতে পারেন, কোনো চিন্তার কারণ নেই, বিকল্প দুটো রাস্তা রয়েছে। একটা রয়েছে দার্জিলিং দিয়ে ঘুরে, আর একটা লাভা দিয়ে ঘুরে। তাতে টাকা পড়বে হয়তো 1,500-3,000 মতো বেশি, তাতে সাথে সাইট সিইং হয়ে যাবে, তবে সময়টাও লাগবে কিন্তু একটু বেশি, মানে ধরে নিন আপনাদের 8 ঘন্টা লেগে যাবে লাভা দিয়ে যেতে। তাই এই বিষয়গুলো মাথায় রেখে সেই অনুযায়ী আপনারা কিন্তু ট্রেন বা যাই বুক করুন না কেন মাথায় রাখবেন। আর এই রোড দিয়ে, এই যে আমার পাশ দিয়ে এখন যাচ্ছে শিলিগুড়ি গ্যাংটকের যে ট্যুরিজমের বাসগুলো যায় আর কি, মানে লোকাল বাস আর কি রুটের, সেগুলো যাতায়াত করছে, প্রচুর গাড়ি তো রয়েছেই। শিলিগুড়ি থেকে গ্যাংটক আপনারা এই বাসে গেলে পড়বে 190 টাকা, আর যদি শেয়ার কার করে নেন একটু বার্গেন করতে হয়, তাও 500 থেকে 600-র মধ্যে আপনারা গ্যাংটক পৌঁছে যেতে পারবেন। তবে যতই কম খরচ হোক, এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে গ্যাংটকের বাস টার্মিনাসে কিন্তু নামিয়ে দেবে, সেখান থেকে আবার আপনাদের ট্যাক্সি নিতে হবে, যেটার জন্য আরও 100 থেকে 150 টাকা পড়বে আপনাদের হোটেল পৌঁছতে। রাস্তার কাজ চলছে,
এইখানটাই এখানে রাস্তা কিন্তু বেশ খানিকটা এই পাশটা খারাপ। পুরো ধোঁয়া হয়ে গেছে। আমাদের এসি চলছে তাই। ওই ব্রিজটা আমরা ক্রস করব। রঙ্গিত এলাম আমরা এখন। রঙ্গিত সহ এরকম বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে বেশ কয়েকটা হোটেল রয়েছে, খাবার হোটেল। আপনারা লাঞ্চ বা কিছু একটু খেয়ে নিতে পারেন। আমরা এখানে দাঁড়াবো না, আমরা আর একটু এগিয়ে যাব, আরও একটু পাহাড় চড়ে তারপর খাবো। আমরা তিস্তা ব্রিজে উঠলাম, পাশ দিয়ে বড় ব্রিজের কাজ চলছে। আর এই হচ্ছে আমাদের পুরনো তিস্তা ব্রিজ। এ পাশ থেকে ভিউ, ও পাশ থেকে ভিউ। এই কালিম্পং, এই যে তোরং, আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি গ্যাংটক। কালিম্পং থেকে গ্যাংটক আরও 73 কিলোমিটার, 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। পুরো টায়ার্ড হয়ে গেছি, সেই কালকে বেরিয়েছিলাম বিকাল বিকাল। আর আজকে এখন বাজছে 1:30, প্রায় 1:30। আমরাই বসেছি, একটা মাজা নিলাম। এখানে কিন্তু ঠান্ডাটা নেই এই সময়। তো এই হচ্ছে হোটেল অর্পিতার মেনু। এখানে বিভিন্ন কিছু পাওয়া যায়, টি, এগুলো সব বেভারেজ রয়েছে, স্ন্যাক্স আইটেম, নেপালি থালি, যে ছোট্ট যেরকম হয়। কিন্নে বলে একটা জায়গা, সেখানকার একটা ছোট্ট রেস্টুরেন্ট। ওই পেছনে রান্না হচ্ছে। এখানে হোটেল অর্পিতা, মানে মনে হয় থাকবার ব্যবস্থাও রয়েছে এখানে। রোড কন্ডিশন কি কি রয়েছে সবকিছু তো বলছি, তার সাথে কি মানবেন না মানবেন এসবও রয়েছে আমাদের। আর ভিউ তো দেখাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা গ্যাংটক গিয়ে পৌঁছবো। আমাদের হোটেলটা কিন্তু দুর্দান্ত আকর্ষণ। কি আকর্ষণ গিয়েই দেখাই, এখন থেকে আর বলবো না। আচ্ছা, আমাদের অর্ডার দিয়েছিলাম ভেজ এগ চাউ, সরি, এই যে একটু সস নিয়ে নিই। হ্যাঁ, এইগুলো 150 টাকা করে পার প্লেট। আমরা 2 প্লেট নিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। হালকা খেয়ে নিচ্ছি এখানে, বেশি কিছু খাবো না। এখানে খালিও পাওয়া যায় কিন্তু খাবো না, কারণ গিয়ে আবার লাঞ্চ করতে হবে। আপনারা চাইলে এখানে লাঞ্চও করে নিতে পারেন, অনেকেই লাঞ্চ করছে এই টাইমটায়। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন আপনার আপনজনদের সাথে। একটু হালকা খেয়ে নিয়েই আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। এখানে চেষ্টা করবেন যদি ভাত খাওয়ার হয় এনজেপি থেকে উঠবার সময় ভাতটা খেয়ে নিতে রেকমেন্ড করব। এখানে চেষ্টা করবেন হালকা কিছু খেতে, ভাতটা না খাওয়াই ভালো। এবার সামনেই রংপো থেকে 38 কিলোমিটার গ্যাংটক। রংপো নামটা সবারই জানা, সবাই চেনেন, তাই এটা একটা চেক পয়েন্ট বলতে পারেন। এখান অব্দিও তিস্তার ভিউ আছে। চলেন বাকিটা চলতে চলতে কথা হবে। এসে গেলাম রংপো, এখান থেকে 38 কিলোমিটার আর গ্যাংটক। আশা করছি কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা মতো লাগবে, পৌঁছে যাব। অসাধারণ সুন্দর একটা গ্রাম এই রংপো, পুরো ছবির মতো। সবার ক্যামেরা উপরে, কারণ অসাধারণ ভিউ দেখতে দেখতে যাচ্ছি। রাস্তাটা খুব ভালো। আর এর আগে দেখালাম একটু একটু ভাঙা ভাঙা রয়েছে, পুরো ফগ নেই, সানি ওয়েদারে ধুলোতে ফগ হয়ে গেছে আর কি, কাইন্ড অফ স্মগ টাইপের। আমরা এখন সিংটাম বাজার ক্রস করছি, আর আমাদের এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 27 কিলোমিটার। আচ্ছা, গ্যাংটক পৌঁছতে গাড়ি ভাড়া কেমন পড়বে? শেয়ার্ড গাড়ি বা বাসের খরচ তো আগেই বললাম, তবে পার্সোনাল গাড়িতে আসলে বড় বা ছোট গাড়ি ভেদে এবং সিজন ভেদে খরচা ডিফারেন্ট হয়। 3 থেকে 5 হাজারের মধ্যে খরচ পড়ে। সিজন টাইমে 5 হাজার, অফ সিজনে 3-3.5-এও বার্গেন করে নামাতে পারবেন খরচ। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা ঢুকে গেলাম, এখানে একদম পুরো শহর। আমাদের মোটামুটি টাইম লাগলো 5 ঘন্টা, তো আমাদের ব্রেক নিয়েছি। হ্যাঁ, তো আমাদের হোটেল হচ্ছে একদম ম্যালের কাছেই, এখনো কিছুটা যেতে হবে। এনজেপি থেকে আসার রাস্তাটা এত ভালো এবং এতটাই চওড়া, নিজে ড্রাইভ করলেও কোনো সমস্যা নেই। সব জায়গায় পেট্রোল পাম্প পাবেন, প্লাস সব জায়গায় বোর্ড রয়েছে যেখানে আপনাদের ডাইরেকশন এবং কিলোমিটার ওয়াইজ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখিয়ে দিচ্ছে লাচেন, গ্যাংটক, ছাঙ্গু কতটা করে দূর।
तो टीवी रोड उन्होंने कहा था टीवी रोड बोल रहा है लोग। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই রোড ট্রিপ শেষে যেখানে গিয়ে উঠবেন মানে হোটেল, যদি এমজি মার্গের কাছাকাছি বা দূরে যেখানেই হোক না কেন জেনে নেবেন যে কার ড্রপের ব্যবস্থা রয়েছে কিনা একদম হোটেলের সামনে। না হলে লাগেজ নিয়ে অনেক দূর অবধি হাঁটাচলা করতে হয় এবং প্রত্যেকবার সাইট সিইংয়ে অতটা হেঁটে এসে গাড়ি ধরতে হবে। তার থেকে ভালো আমরা যেরকম হোটেলে রয়েছি সেই রকম হোটেল আপনারা চুজ করে নিতে পারেন। এইটা হচ্ছে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড এমজি মার্গের ঠিক গায়েতেই। ये है मॉल। ও এই হচ্ছে মেল। আচ্ছা আচ্ছা। আর আমাদের হোটেল হচ্ছে এমজি মার্গ থেকে হাঁটা পথে, এই যে সামনেই দেখতে পাচ্ছেন বাঁদিকে জংরি ক্যাফে, এখানেই আমাদের হোটেল। হোটেল থেকে পাহাড়ের ভিউ যত সুন্দর দেখা যায় এমজি মার্গ ততটাই কাছে। আর হোটেলের সামনে কার ড্রপের ব্যবস্থা, সাথে থাকা খাওয়ার প্যাকেজ, আর কি চাই বলুন তো। এই হোটেলের সম্পূর্ণ ভিডিও এবং আমাদের অনেস্ট রিভিউ নিয়ে আমরা ফিরে আসছি। সাথে যাদের সাথে আমরা ট্যুর করলাম তাদের সাথে এক্সপিরিয়েন্স কেমন হলো, প্যাকেজের খরচ কত, হোটেলে থাকা খাওয়ার প্যাকেজের খরচ কত, সব কিছু জানাবো। দেখতে থাকুন আমাদের সাথে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।